আসসালামু আলাইকুম। আজকে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে 7 নম্বর ক্লাস চলবে। তো সবাইকে ক্লাসে স্বাগতম। তো 7 নম্বর ক্লাসে আমরা যে যে কাজ শিখব সেটা হচ্ছে ইনসার্ট রিবন থেকে আমরা টেবিলটা শিখব, কারণ আমরা পেজ ব্রেক পর্যন্ত শিখেছি, তাই না? তো টেবিলটা খুব ভালো করে শিখতে হবে। টেবিল এবং ইলাস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটি আমাদেরকে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তো ইনসার্ট রিবনের মধ্যে থেকে টেবিল টেবিলটা আমরা যদি কোনো একটা ছক বা কোনো একটা কিছু তৈরি করতে চাই, তাহলে আমরা টেবিলে ক্লিক করব। আর টেবিলটা এরকম করে তৈরি করতে হবে। আমি টেবিল আইকনে ক্লিক দিলে এখানে উপর থেকে আমরা টেবিল তৈরি করতে পারি। যেমন এখান থেকে আমি যদি এই কয়টা নেই, তো এখানে আমি যেটা সিলেক্ট করেছি এটাকে বলা হয় হচ্ছে কলাম। এগুলো যেটা থাকে এগুলো কলাম বলে, আর এগুলাকে বলে র বা সারি। আর ছোট ছোট ঘরকে বলা হয় হচ্ছে সেল। ঠিক আছে? এই টেবিলটা আমরা কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে তৈরি করতে পারবো। সেটা হচ্ছে টেবিল আইকনে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করব। আর ইনসার্ট টেবিল থেকে নাম্বার অফ কলাম, এখানে কলাম সংখ্যা লিখব। যেমন আমি 10টা কলাম নিতে চাচ্ছি। আর নাম্বার অফ রো, এখানে রো নিতে চাচ্ছি 5টা। তো 10টা কলাম, তো কলাম হচ্ছে এইগুলা আর রো হচ্ছে এইগুলা। তাহলে আমি যদি ওকে ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাবো যে 1 2 3 এগুলো যেগুলো আমাদের তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা এক একটা কলাম। আর এইদিকে যা তৈরি হয়েছে এগুলো হচ্ছে আমাদের রো। রো নিয়েছি আমরা 5টা। ঠিক আছে? আর এদিকে যা নিয়েছি এগুলো হচ্ছে কলাম। তো এইভাবে কিন্তু একটা টেবিল তৈরি করতে হয়। এখন টেবিলের মধ্যে অনেকগুলো কাজ থাকে। সেটা কি, আমি যদি এখানে লিখি যে কিছু সংখ্যা, যেমন আমি লিখলাম 5, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 4। এরকম যদি আমরা কোনো সংখ্যা লিখতে চাই বা লিখতে মানে আমরা কিন্তু পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা উলাট পালাট সংখ্যাটা লিখছি। এখন চাচ্ছি সংখ্যাগুলো আমি সিরিয়ালি মেনটেন করতে। তাহলে কি করব, এই সিরিয়ালগুলো সিলেক্ট করব। আর উপরেই আমরা দেখতে পাবো টেবিল টুলস নামের একটা ডায়লগ বক্স। এই টুলসে আমরা জাস্ট একটা ক্লিক করে লেআউটে চলে যাব। আর লেআউট থেকে এখানে আছে হচ্ছে শর্ট, আমি একটি শর্টে ক্লিক করব। এটা যেহেতু আমাদের কলাম 1 নাম, তাহলে আমরা কলাম 1 সিলেক্ট করে এখানে নাম্বার সিলেক্ট করব। যেহেতু এখানে সংখ্যা আছে এজন্য নাম্বার সিলেক্ট করব। তারপরে নিচের অপশনটাতেও আমরা নাম্বার সিলেক্ট করব, ওকে ক্লিক করব। দেখি তো আমাদের সিরিয়ালটা সিরিয়াল হয়েছে কিনা। হয়েছে, তাই না? 1 2 3 4 5 এরকম আমাদের সিরিয়ালটা হয়ে গেছে। আমরা যদি চাই উল্টা দিকে সিরিয়াল দিতে, মানে 5 থেকে 1 পর্যন্ত আসবে, তাহলেও একই কাজ। একইভাবে সিলেক্ট করে আমরা এই টেবিল টুলসে ক্লিক করে লেআউটে আসব, তারপরে শর্টে ক্লিক করব। এখন যদি শুধু আমি যা সিলেক্ট করা আছে তাই থাকবে, শুধু এখানে ডিসেন্ডিং বাই ডিসেন্ডিং এ ক্লিক করে, মানে অ্যাসেন্ডিং হচ্ছে উপর থেকে নিচ আর ডিসেন্ডিং হলো নিচ থেকে উপর, তাহলে ডিসেন্ডিং বাই ডিসেন্ডিং দিয়ে ওকে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা সিরিয়ালটা পেয়ে যাব। বুঝাইতে পারছি? তারপরে যদি চাই যে ভিতরে কোনো সংখ্যা বা কোনো শব্দ লিখতে বা কোনো অক্ষর লিখতে, তাও কিন্তু আমরা লিখতে পারবো। সেটা হতে পারে ছোট হাতের অক্ষর, হতে পারে বড় হাতের অক্ষর, কিন্তু হতে পারে। ক্লিয়ার? এরকম করে আমরা টেবিলটা সাজাতে পারবো। এখন দেখি টেবিলের মধ্যে আরো অনেক কাজ থাকে। সেগুলা কি থাকে, যেমন এই যে আমি এখানে টেবিলটা তৈরি করেছি, আমি যদি এখানে একটা ক্লিক করে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার একটা ঘর বাড়বে, একটা কলাম কিন্তু বাড়বে। ঠিক এইভাবে যদি আমি এখানে একটা ইন্টার প্রেস করি, এখানে আমার একটা ঘর বাড়ছে। এখন আমি চাচ্ছি এই কয়টা সংখ্যা এখানে যোগ নামাতে, যোগ, হ্যাঁ, তাহলে ইকুয়াল দিব। এখন এই কয়টা সংখ্যা যোগ করলে যা হয় তা আমাদের এখানে নামাতে হবে। সেটার জন্য এটাতে যাব, এটাকে বলে ফর্মুলা। আর এটা থাকে টেবিল টুলসের মধ্যে, ফর্মুলা। তো ফর্মুলাতে ক্লিক করে আমি যদি ফর্মুলা বারটা এখানে নিয়ে আসি, সাম অ্যাবভ, অ্যাবভ মানে কি উপরে, অর্থাৎ কার্সরের উপরে সংখ্যাগুলো সাম অ্যাবভ লেখাই থাকবে। শুধু আমি ওকে দিয়ে দিলে কিন্তু আমার সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে মূলত কাজ। তো এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। আচ্ছা, আর একটু ভিতর থেকে যদি কিছু দেখাই, যে টেবিলটাকে যদি আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে চাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো। ঠিক আছে? তো এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে ডিজাইনগুলো খুব সুন্দর করে আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো এই ডিজাইনগুলো যদি চাই, এখানে শেডিং আছে, শেডিং থেকেও কিন্তু আমরা কালার করতে পারবো। এই যে শেডিং, শেডিং থেকে বিভিন্ন প্রকারের কালার। তারপরে যদি পুরোটা বর্ডার করতে চাই, এখানে আছে আমাদের বর্ডার, বর্ডার থেকে কিন্তু অল বর্ডারও করা যায়। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে টেবিলের মোটামুটি ধরনের কাজ। তারপরে আছে লেআউট, লেআউটের মধ্যে আরো অনেক ধরনের কাজ আছে। সেটা হচ্ছে কি, এই টেবিলের মধ্যে যদি আমি কোনো শব্দ লিখি, যেমন এখানে কিছু শব্দ আমি লিখলাম 4,
এখন এই শব্দটাকে আমি চাচ্ছি একটু উপরে উঠাইতে বা নিচে নামাতে। এখানে সেন্টার আছে, বিভিন্ন প্রকারের সেন্টার আছে এখানে, যেমন লাইন লেফট আছে, রাইট আছে, মিডিল আছে। তো এটাকে আবার ডিরেকশন অনুযায়ী ঘোরানো যায়, হ্যাঁ, যে প্রদক্ষিণ করানো যায়। এই যে এটাকে কিন্তু প্রদক্ষিণ করানো যায়। আমি যদি এখানে একটা নাম লিখি তাও কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। এটাকে সুন্দর করে কিন্তু আমরা প্রদক্ষিণ করাতে পারবো যে কোনো দিকে। তাহলে এই হলো টেবিলের কাজ। আরো কি করা যায়, টেবিলটাকে যদি আমরা খণ্ডন করতে চাই, যেমন টেবিলটা আমরা এইভাবে কার্সরটা রেখে এটা বৃদ্ধি করলাম, যেহেতু বৃদ্ধি করা শিখলাম, এভাবে ক্লিক করে ইন্টার প্রেস করব, বৃদ্ধি হবে। এখন চাচ্ছি যে এই কয়টা কলাম এবং এই কয়টা কলাম আমরা ডিভাইডেড করতে, সেক্ষেত্রে এখানে স্প্লিট টেবিল আছে, স্প্লিট টেবিলে ক্লিক করলে আমাদের টেবিলটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। তো এটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এখানে আমাদের স্প্লিট টেবিলের কাজ থাকে, আর কাজ থাকে এখানে এই সেন্টারের কাজ থাকে। যেমন কোনো শব্দকে যদি সেন্টার করতে চাই, এই ফাইভটাকে যে মিডিলে আনার জন্য সেন্টার, আপ সেন্টার, ডাউন সেন্টার, এগুলো সেন্টার থাকে, এই সেন্টারের কাজ হয়। তারপরে কি ডিরেকশনের কাজ হয় এখানে, যেটাকে প্রদর্শনের জন্য। তারপরে কি দেখালাম, শর্ট, এটা ছোট বড় করা অর্থাৎ সাজানোর কাজ হয়। তারপরে কি হয়, ফর্মুলা থেকে যোগ বিয়োগ করার কাজ হয়, ঠিক আছে। তো ফর্মুলাটা আরেকবার যদি দেখাই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন 601 লিখলাম এখানে, এখানে লিখলাম 60, আর এইখানে যদি আমি যোগ করি তাহলে কি দিব, আগে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ফর্মুলা বারে ক্লিক করব, যা লেখা থাকবে তাই শুধু ওকে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যোগটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কাজ, ফর্মুলা, শর্ট, আর হচ্ছে টেক্সট ডিরেকশন, আর এই সেন্টার, আর হচ্ছে একটা স্প্লিট টেবিল। এই হলো কাজ, সেটা আছে শুধুমাত্র লেআউটের মধ্যে। আর ডিজাইনের মধ্যে যদি যাই, ডিজাইনের মধ্যে এখানে আছে টেবিলের পুরোটা একটা ডিজাইন। আর শেডিং হলো কি, এক একটা ঘর ছোট ছোট করে কালার করা, এক একটা ঘর আলাদা আলাদা করে কালার করে শেডিং, ঠিক আছে। এই হচ্ছে মূলত কাজ। আর হচ্ছে বর্ডারটা, এই টেবিলটাকে যদি আমরা বর্ডার করতে চাই তাহলে এই হচ্ছে সেই বর্ডার। আমরা যদি অল বর্ডারে করতে চাই অল বর্ডার, যদি শুধু একটা লাইন বর্ডার করতে চাই লাইন বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, সব বর্ডার এখানে আছে। আচ্ছা, এখন হচ্ছে কি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি নিজে নিজে টেবিল তৈরি করতে চাই তাহলে কি করব, আমরা টেবিলে ক্লিক করে, এটা ড্র টেবিল বলে, ড্র, এটা নিজের ইচ্ছা মতো টেবিল তৈরি করা। আমরা শুধু পেনের সাহায্যে যে আঁকাতে পারবো, ঠিক আছে। আমি চাচ্ছি এরকম একটা টেবিল হতে, তাহলে হবে, বোঝা গেছে। আচ্ছা, আবার চাচ্ছি যে না, এখানে আমার একটা দাগ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু মুছে দিতে, এটা হচ্ছে এরিজার। যেমন আমরা রাবার দিয়ে কি মুছি না, মানে পেন্সিলের রাবার দিয়ে, এটাও কিন্তু এই এরিজার, এটা দিয়ে মুছে দেওয়া যায়, যে দাগগুলো মুছে দেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে এরিজার। আর এটা হচ্ছে ড্র টেবিল, আমার ইচ্ছা মতো আমি টেবিল অঙ্কন করতে পারবো, ইচ্ছা মতো আমি যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই পেন কালার, আমি যদি টেবিলটা চাই যে কোনো পেন কালার দিয়ে মানে আঁকাতে, আমি কোনো কালারের সাহায্যে আঁকাতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এরকম পেন কালার দেখাতে পারবো, পেন কালার। তো এই হচ্ছে মোটামুটি টেবিল এবং ডিজাইনিং এর কাজ। এটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো একটু সংক্ষিপ্ত করে বলে দেই কিভাবে টেবিল আঁকায়। ইনসার্টে যাব, টেবিলে যাব, টেবিলটা এখান থেকেও নেওয়া যায়, আবার ইনসার্ট টেবিল থেকেও নেওয়া যায়। এই টেবিলে গিয়ে নাম্বার অফ কলাম, এখানে কলাম সংখ্যা লিখতে হয়, এখানে র সংখ্যা লিখতে হয়, লিখে ওকে ক্লিক করতে হয়। তারপরে এটা চলে আসে, তারপরে কি ডিজাইন করা যায়, এখানে বিভিন্ন প্রকারের ডিজাইন করা যায়। তারপরে এটা শেডিং করা যায়, শেডিং থেকে কি ছোট ছোট ঘরগুলোকে এক একটা করে কালার করা যায়। তারপরে হলো কি এখান থেকে যে বর্ডার করা যায়, অর্থাৎ অল বর্ডার, এখান থেকে বর্ডার আছে, অল বর্ডার করা যায়। তারপর এখান থেকে সেই পেন কালার করা যায়, অর্থাৎ যে আমি টেবিলটা অঙ্কন করতেছি সেই টেবিলের আঁকানোর জন্য যে পেন, এই পেনের যে কালারটা হবে সেটা দেওয়া যায়। তারপরে কি করা যায়, এরিজার দিয়ে মুছে দেওয়া যায়, যে যতটুকু আমার বর্ডারটা দরকার ততটুকু আমরা মুছেও দিতে পারবো। এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে লেআউট, লেআউট থেকে কি করা যায়, টেবিলটাকে যদি আমি সাইজে বৃদ্ধি করতে, তাহলে কি কার্সর এখানে রেখে ইন্টার প্রেস করলে যে বৃদ্ধি হবে, টেবিলটা বৃদ্ধি হবে। যদি চাই যে টেবিলটা ভাঙতে, তাহলে এটা আমরা স্প্লিট টেবিলে যাব, স্প্লিট টেবিলে দিলে ভেঙে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি টেক্সট ডিরেকশন, লেখাগুলো ঘোরানো যাবে, সেন্টার করা যাবে, আবার বলে দিচ্ছি শর্ট, লেখাগুলো সাজানো যাবে, ফর্মুলা থেকে যোগ করা যাবে। এই হলো মোটামুটি টেবিলের কাজ। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা।